হামলা মানছি না, মানবো না। বিধায়ক কার্যালয়ে হামলা হলো কেন? রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন জবাব দাও। এই বিধায়ক কার্যালয়ে হামলা হলো কেন? কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বিধায়কের কার্যালয় থেকে লোপাট হয়ে গেল কম্পিউটার, ল্যাপটপ, ফ্যান সহ সই করা গুরুত্বপূর্ণ নথি। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের এজনের আর্টেরিয়াল রোডের বিধায়ক কার্যালয়। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই এর দায় চাপালেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তার অভিযোগ, বুধবার রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যালয়ের তালা ভেঙে সমস্ত জিনিস লুট করে। সেখানে ল্যাপটপ, কম্পিউটার, ফ্যান সহ বিধায়কের সই করা প্যাডের কাগজ ও গুরুত্বপূর্ণ নথি ছিল বলে দাবি লক্ষণ ঘড়ুইয়ের। খবর দিচ্ছি জমা যায়। আরেকটা দেন, এসডিও ওসি দুটোকে দিয়ে দিন। না না, এটাই কপি করবি, এসডিও কপি ওসি, এটা এসডিও কে জমা দিন। হ্যাঁ না না, তুই ওসিকে দিয়া। তৃণমূলের যা সংস্কৃতি, তৃণমূলের যে কালচার, তারা নীতি আদর্শ বোঝে না। তারা দলটা করতে এসছে চুরিচামারি করতে, কারবানি তুলতে, তোলাবাজি করতে। তাই ভাবেন না কোথায় হাত দিচ্ছি। এই জায়গাটার স্থান কি? এই বিধায়ক শুধু লক্ষণ ঘড়ুই শুধু বিজেপির নয়, লক্ষণ ঘড়ুই বিধায়ক তৃণমূল, সিপিএম, কংগ্রেস সকলে বিধায়ক। সকালে মানুষ আসেন, কর্পোরেশনের ভোট হয়নি, 2 বছর হয়ে গেল। তাই মানুষ দলে দলে আসে, সার্টিফিকেট আসেন। প্রদীপবাবু মন্ত্রী থাকেন না, কলকাতায় থাকেন, তারও এলাকায় মানুষ আসেন, আমি সার্টিফিকেট দিই, মানে সমস্যা কথা শুনি। এখানে আমাদের একজন মহিলা বসে থাকেন সকাল থেকে, আমি থাকি না, বাইরে থাকি, বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হয় আমাকে সংগঠনের কাজে, আমি সই করে দিয়ে যাই। সারাদিন ধরে পরিষেবা মানুষ পায়। সেই পরিষেবা পাওয়ার পরেও এখানে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা কাল তাণ্ডব চালিয়েছে। ফ্যান, টেবিল, চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ সমস্ত চুরি করে নিয়ে গেছে। আমি বুঝাচ্ছি না চোর না তারা অন্য কিছু করতে এসেছিলেন। তৃণমূল যদি হতো, যারা পার্টির রাগে ক্ষোভে হয়, ঝান্ডা ভেঙে দেয়, ফ্ল্যাগ ছেড়ে দেয়, কিন্তু অফিসে ভাঙচুর, তালা ভাঙচুর, ফ্যান চুরি, ল্যাপটপ চুরি, মোবাইল চুরি, কাগজপত্র চুরি, এ কিসের ইঙ্গিত? এই তৃণমূলের যারা গুন্ডা, যারা মাটির নাম করে চালাচ্ছে, আর সেখানে মন্ত্রীবাবু, আমাদের বিধায়ক এমপি সাহেব, আমাদের বিধায়ক সাহেব, প্রেসিডেন্ট নয়ন চক্রবর্তী, বলবো দেখুন কাকে নিয়ে ঘর করছেন, আগুন নিয়ে খেলছেন। এই আগুন আগামী দিনে ভয়াবহ ধারণ করবে। আজকে আমার বাড়ি পুড়েছে, কালকে আপনার বাড়ি পুড়বে। এই দুষ্কৃতি থেকে রেহাই করবেন না, দুষ্কৃতি থেকে সমর্থন করবেন না। দুর্গাপুরে ক্ষতি হবে, বাংলার ক্ষতি হবে। অন্যদিকে গোটা ঘটনাকে কটাক্ষ করেছে তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল, ভোট মিটতেই হেরে সবাই পালিয়েছে, পয়সা দেয়নি, তাই তারা সব লুট করে পালিয়েছে, বলছেন উত্তম মুখার্জি। আমাদের মোদিবাবু থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন, তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে। আপনি ভেবে দেখুন, একটা জেতা সিট সুরেন্দ্রবাবু 10 দিন নমিনেশন ফাইল করে তারা ব্যাপক ভোটে জিতল, আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেল। সেখানকার বিধায়ক আছেন, পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন, তার তো পুরো দায়িত্ব, কেউ সহযোগিতা করেনি। বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের। আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে, যে চেক করার মধ্যে কারা কারা এসেছে, কাদের ছবি পাওয়া যাবে, এবং তাদের অফিস তো তাদের এইসব ব্যবস্থা থাকা উচিত। আমরা তৃণমূল কেন দেখতে যাবো ওদের দিকে? ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল, হয়তো তাদেরকে বলেছিল পয়সাপাতি দেবো, তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে, পয়সা দেয়নি, পালিয়ে গেছে। যারা বহিরাগত এসেছিল তারা গুটি বাটি থলি ভরে নিয়ে চলে গেছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।